আসসালামু আলাইকুম। ইরানের ড্রোন হামলা থেকে বাঁচতে ইউক্রেনের কাছে সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্র। জি, এমনই একটি নিউজ কিছুক্ষণ আগে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেল 24 থেকে পাবলিশড হয়েছে এবং নিউজটি দেখলাম। নিউজটি দেখে আমি হাসবো না কাঁদবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। কারণ যে আমেরিকা দুদিন আগেও জেলেনস্কিকে কটাক্ষ করেছে, জেলেনস্কিকে ওভাল হাউসে বলেছে যে তুমি পাগল হয়ে গেছো, তুমি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোয়া খেলা করছো, তোমাকে অনেক সহায়তা করেছি, আমার জন্যই তুমি টিকে আছো, তোমাকে আর সহায়তা করবো না। সেই আমেরিকা নিজেই আজকে সেই জেলেনস্কির কাছে সহায়তা চাচ্ছে ইরানের যে ড্রোন হামলা, সেই ড্রোন হামলা থেকে বাঁচার জন্য, যে আমাকে সহায়তা করো, বাঁচাও। মানে বিষয়টা হয়ে গেছে এইরকম যে এক ভিক্ষুকের কাছে ভিক্ষা চাচ্ছে আর এক ভিক্ষুক। হ্যাঁ, বিষয়টা এরকম হয়ে গেল না? তো এই মানে রাজনৈতিক বিশ্ব রাজনীতিটা অনেকটা এরকমই। আমেরিকা নিজেকে সুপার পাওয়ার মনে করে, আমেরিকা নিজেকে সব থেকে সেরা মনে করে, আমেরিকা সব জায়গায় কর্তৃত্ব করে, সব কিছু ঠিক আছে, কিন্তু যখন জায়গা মতো ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরেই বোঝা যায় যে তার সক্ষমতা কতটুকু। আমেরিকার যে কী সক্ষমতা আছে, আমেরিকার যে কী ক্ষমতা আছে, এটা এখন বিশ্ববাসী দেখতে পাচ্ছে। শুধুমাত্র এক ইরানের কাছেই সে ধরাশয়ী হয়ে গেছে। ঠিক আছে, এক ইরানকে হামলা করতে যে ইসরায়েলের সাহায্য নিচ্ছে, জার্মানির সাহায্য নিচ্ছে, ফ্রান্সের সহায়তা নিচ্ছে, ইউক্রেনের কাছে সাহায্য চাচ্ছে, বিভিন্ন আরব দেশে ঘাঁটি রেখে সেখান থেকে সহায়তা নিচ্ছে, বিভিন্ন অন্যান্য মিত্র দেশ থেকে, ইউকে থেকে সহায়তা নিচ্ছে। মানে এক ইরানকে দমন করতে যে এখনও তো যুদ্ধ পুরোপুরি শুরু হয় নাই, কেবল তো কয়েকটা দিনের ঘটনা। হ্যাঁ, তাতেই আমেরিকার এই অবস্থা। ইসরায়েলের অবস্থাও বেশ শোচনীয়। হ্যাঁ, তারা এখন মনে করে যে আমরা সুপার পাওয়ার, আমরা বিশ্ব নেতৃত্ব দিব। তো বিষয়টা হচ্ছে যে জনগণ এখন আর সেই যে আমেরিকার যে ভয়, সেই ভয় এখন আর নেই। মানুষ, বিশ্ব পরিবর্তন হয়েছে, মানুষ এখন অনেক প্রগতিশীল হয়েছে। তো আমেরিকাকে কলঙ্কিত করেছে এই ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকাকে যেভাবে কলঙ্কিত করেছে। তো বিষয়টা হচ্ছে যে আমার যেটা ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা মনে করি, আমার যেটা ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা বলি যে ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার জন্য খুব চেষ্টা করেছিল, অনেক চেষ্টা করেছিল নোবেল পুরস্কার পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই যেন সে নোবেল পুরস্কার পাচ্ছে না। সে সংবাদ সম্মেলনে বলল যে আমি 7-8টা দেশের যুদ্ধ বন্ধ করেছি, আমাকে নোবেল পুরস্কার দেওয়া হলো না, অনেকভাবে করলো। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু এইবারই তার শেষ টার্ম আমেরিকা, এরপরে আর হয়তো তিনি প্রেসিডেন্ট হতে পারবে না, কারণ আমেরিকায় 2বারের বেশি প্রেসিডেন্ট হওয়া যায় না। তো তিনি যেহেতু কোনো কিছুই পারলো না, ব্যর্থ হলো, তাই চেষ্টা করছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধাই দিয়ে বিশ্বকে ধ্বংস করে দিয়ে যেতে। এটাই হচ্ছে এদের পলিসি, এটাই হচ্ছে এদের প্ল্যান। তো এইটাই হচ্ছে এদের কূটবুদ্ধি। তো বিষয়টা হচ্ছে, যাই হোক, ইরান যেভাবে হোক আমেরিকাকে মোক্ষম জবাব দিচ্ছে। এবং যে আরব যে মুনাফিক দেশগুলান আছে, সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন, যারা আছে যে আমেরিকার দালালি করে, হ্যাঁ, আমেরিকার পা চাটে, তাদেরকে মোটামুটি খুব ভালো জবাব দিচ্ছে। তুরস্ককে মনে করতাম তা খুবই ভালো একটা দেশ, এরদোগানকে মনে করতাম অনেক ভালো নেতা। আসলে গু খাওয়া যাদের অভ্যাস, তারা গু দেখলে সেখানে মুখ দিবেই। ভালো এরা কখনোই ছিল না, এরা কখনোই হয়নি। এরা মুসলমানদের দুর্দশা দেখে শুধু তামাশাই করেছে দূর থেকে, এবং সহানুভূতি দেখানোর নামে জাস্ট নাটক করে বিশ্বকে দেখাইছে যে গাজায় হামলা হচ্ছে, আমরা সহানুভূতি দেখাচ্ছি। গাজায় হামলা হচ্ছে, সৌদি আরব বিভিন্ন কনফারেন্স ডেকে বলতেছে যে আমরা নিন্দা জানাইছি, কাজের কাজ কোনো কিছুই করে নাই। গাজায় যে পরিমাণ মানুষ মরার কথা, সেই পরিমাণ ঠিকই মরে গেছে, শিশুরা মরে গেছে, সেই পরিমাণ ঘরবাড়ি স্থাপনা ধ্বংস হয়ে গেছে, কিছুই তারা করে নাই। যদি করতো তাহলে আজকে গাজার পরিণতি এই হতো না, আজকে মধ্যপ্রাচ্যের পরিণতি এই হতো না। বিষয়টা হচ্ছে যা করার ইরানই করেছিল গাজার জন্য। ইরান মুখে অত ফাপড়বাজি করে না, মুখে এত বড় বড় কথা বলে না, ইরান কাজে প্রমাণ করে। ইরান হচ্ছে সাচ্চা মুসলমান, ইরান প্রকৃত মুসলমান। যারা ইরানের বিরোধিতা করে ওরাই হচ্ছে মুনাফিক, ওরাই হচ্ছে জাতীয় মুনাফিক আর গাদ্দার। ইরান জিন্দাবাদ।